হ্যালো বন্ধুরা, অনেক সময় ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলেছি। এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, বড় সাইজের ম্যাগির প্যাকেট দুটো। তো আজকে ম্যাগিটা দিয়ে নতুন একটা রেসিপি বানাবো, তো আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর নিত্য নতুন রেসিপিগুলো বানালে আপনাদের বানালেও ভালো লাগবে দেখতে, যে এত সুন্দর রেসিপি আপনারা বানিয়ে বাচ্চাদের বা বড়োদের সবার খাওয়াতে পারবেন। তো এখানে আমি ম্যাগিগুলো এবার ছোটো ছোটো করে একটু ভেঙে নিচ্ছি। মোটামুটি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এইভাবে সবগুলো ভেঙে নেব ছোটো ছোটো করে। সব ভাঙা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর লবণ। খুব বেশি লবণ লাগবে না, তারপরেও দিচ্ছি, যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে আপনারা দেবেন। আর এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো এতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে। ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এবারে আর একটু লঙ্কার গুঁড়ো ওতে দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো এইগুলো দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। চটকে চটকে মাখিয়ে নেব। যে ম্যাগিগুলো বড়ো আছে সেই ম্যাগিগুলোকে ভেঙে নিতে হবে। আর এরপরে আমার প্রায় মাখানো হয়ে গেছে এদের মধ্যে। এবারে আমি যেটা নেব একটু চালের গুঁড়ো। আপনাদের যদি কর্নফ্লাওয়ার থাকে তা নিতে পারেন, আর নাহলে চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন। আতপ চালের গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে সুন্দর করে একটু মাখিয়ে নেব। এতে কোনো জল লাগবে না, অল্প পরিমাণে লাগবে, সে অল্প পরিমাণে দেবেন। দিলে বেশ মুসমুস করবে, ভাজাটা খেতে ভালো লাগবে। এর সাথে মাখাতে 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 দেখবেন নরম হয়ে যাচ্ছে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এতে কত সুন্দর মাখিয়ে নেবে। আমি একটা দিচ্ছি ম্যাগি মশলা, এটা দিলে আরও টেস্ট বাড়বে আর খেতে ভালো লাগবে। আর এতে আমি আর অন্য কোনো মশলা দেবো না। এইটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে। দেখুন মাখতে মাখতে কিন্তু ওইগুলো অনেক নরম হয়ে চলে এসছে। দেখুন কোনো জল ছাড়াই কিন্তু দুটো ডিমে সুন্দর করে যত সময় মাখানো নাড়ছে মশলাটা, ততক্ষণ সুন্দর করে একটু মাখিয়ে নেব। এবারে আমার সব মাখানো প্রায় হয়ে গেছে। যতক্ষণ দেখবেন যে ভালোটা মিশিয়ে সেইগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখানো হবে তত খেতে ভালো লাগবে। তাহলে এক যে মশলা বেশি এক যে মশলা কম লাগবে না। এবারে আমি একটা প্লেট দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে আবার ফিরে আসছি আমি। 10 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। এবারে এটাকে আমি একটা এক সাইডের একটু গোল গোল করে বানাবো একটা ভাজি। তার জন্য আমি একটা হাতে ঘি লাগিয়ে নিচ্ছি, আর একটা ছোট্ট ঢাকনা নিয়ে নিচ্ছি। সেই ঢাকনার গায়ে একটু ঘি লাগিয়ে নেব। এই যে ঘি শিশি, এই হাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি। এই দেখুন একদম পুরো একটা ডো তৈরি হয়ে গেছে। এই দেখেন পুরো একটা ডো তৈরি হয়ে গেছে। 10 মিনিট রাখানো মানে কত মোলা মুসলিম একটা ডো তৈরি হয়ে গেছে। তো
এবারে এর মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু এলাচের গুঁড়ো দিতে পারেন, না একটু গরম মশলা দিতে পারেন। যেখানে ডিমটা দেওয়া হয়েছে একটু গন্ধ যদি মনে করেন যে একটু গন্ধ বেরোতে পারে, তাহলে আপনারা এটা দিতে পারেন। তো আমি এখানে একটা কোটো ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনাটার সাইজে এক মাপে করে মেপে মেপে আমি সব কটা এক সাইজেরই বানাবো। ওই জন্য পুরো আমি ঢাকনাটার মধ্যে দিয়ে একটু মেপে নিলে কিন্তু মাপ তৈরি করে না সব এক সাইজের হবে, ছোটো বড়ো হবে না, হালকা পাতলা হবে না, ওখানে এক সাইজের হবে। এখানে আমি 2-3টা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যেটি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, ঢাকনাও একটু ঘি লাগিয়ে নিচ্ছি। দেখুন যত এটা পাতলা করা যাবে তত খেতে ভালো লাগবে। আমি গোল সাইজের করছি, আপনারা বিভিন্ন সাইজের করে নিতে পারেন বা ডিজাইন মতন করে নিতে পারেন, যেমন খুশি করে নিতে পারেন। তো আমি আমার মতন করে করছি। আর আপনারা চাইলে এত শুকনো না করে আর একটু পাতলাও করে নিতে পারেন। আর একটা স্টেপও আমি দিয়ে দিয়েছি, এই দেখুন একইভাবে উঠে আসছে। ঘি লাগানোর জন্যই দেখুন আমি 3টে বানিয়ে নিচ্ছি। এইভাবে বাকিগুলো আমি সব বানিয়ে নেব। এই দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভাজি করে নেব সব। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে অল্প। এবারে সেই সময় এইগুলো দিয়ে দিতে হবে। তেলটা একবার খুব বেশি হিট করে নিয়ে দেওয়া যাবে না, মিডিয়াম গরমেই দিতে হবে, তাহলে ভিতর থেকে সবটা সম্পূর্ণ হয়ে আসবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি সময় লাগবে না এটা বানাতে। খুব মোটা তো করা হয়নি, আপনাদের মনের মতন করে আপনারা বানিয়ে নেবেন। আবার খুব টাইট করে খুব চাপলে কিন্তু ভিতরে শক্ত থেকে যাবে, তখন ভালো লাগবে না খেতে। আর অবশ্যই করে যদি একটু ঘি দিয়ে মাখতে পারেন বা হচ্ছে গরম মশলা যদি থাকে একটু দিতে পারেন, বা এলাচ দানা একটু গুঁড়ো করে দিতে পারেন, গুঁড়োটা, তাহলেই একটা সুন্দর একটা সেন্ট বেরোবে। আর যে ডিমটা দেবো ডিমের গন্ধটা আর বেরোবে না। আমি যেটা ম্যাগি মশলা দিয়েছি আপনারা ওইগুলো দিতে পারেন ম্যাগি মশলা না থাকলে। একবার কিন্তু ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি বন্ধুরা। একটু তেলের থেকে ঝরিয়ে নিতে হবে। তেল পড়ছে দেখেছেন, ওই কারণে তেল কিন্তু ভিতরে একদম টেনে নেবে না। বাকিগুলো ওইদিকে দিয়ে দিচ্ছে আর এদিকে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। কত সহজে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর হয়েছে। বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। এগুলো আমার হয়ে গেছে বানানো, এবার আমি তুলে নেব। এগুলো বানানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি, নিয়ে সবগুলো প্লেটে ঢেলে নেব। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন সবগুলো এই যে এই হয়েছে, আর অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এদের কিন্তু হলুদ দেইনি, হলুদ ছাড়াই অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, ভালো লাগছে দেখতে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুরা। লাইক তো এগুলো দেবেনই। আর এই দেখুন কতটা ভালো লাগছে দেখতে, ভালো লাগলে অবশ্যই করে একটু লাইক দিয়ে দেবেন। আর এখানে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা মুচমুচে কতটা সুন্দর হয়েছে। আর একবার ভেঙে দেখাচ্ছি, এই দেখুন
কথাটা ভালো লাগছে।